নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁপে দিয়ে ছোলার ডালটা করে দেখাবো। কী করে করছি রান্নাটা আসুন দেখে নিন। ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি কুকারে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি গলবে না, ডালগুলো কিন্তু একটু গোটা গোটাই থাকবে। সেদ্ধটা করে নামিয়ে নিতে হবে। মোটামুটি 1 চামচের একটু বেশি সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে 3টে শুকনো লঙ্কা, আর দেবো এখানে সাদা জিরে, দারচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য। পেঁপে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ করা রয়েছে। প্রথমে পেঁপেটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কেটে রাখা ধোয়া যে পেঁপেটা, সেটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো। পেঁপেগুলো প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। নুনটা কিন্তু আমি ছোলার ডাল সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, সেজন্য পরিমাণ মতন দিতে হবে, অল্পই দিয়েছি। আর দিতে হবে এখানে আদা, দেখুন থেতো করে রেখে দিয়েছি, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা দিয়ে ভালো করে আবারও কষে নিতে হবে। এত পরিমাণ মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু শুকনো মশলা, সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। একটা কথা বলা হয়নি, সেটা হলো মোটামুটি যতটা পেঁপে নেবেন তার কোয়ার্টার পরিমাণ ছোলার ডাল নিতে হবে। আমি এখানে 500 গ্রাম মতন পেঁপে কেটে নিয়েছিলাম, আর ছোলার ডাল নিয়েছিলাম 200 গ্রাম মতন। এবারে 200 গ্রাম ছোলার ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। পেঁপেটা কিন্তু দেখুন কষানো হয়ে গেছে। এবার ছোলার ডালটা আমি দিয়ে দেবো। খুব বেশি কিন্তু এটা ডালের মতন ঝোল ঝোল হবে না, একটুখানি মাখা মাখা মতন হবে। পুরো ছোলার ডালটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। ছোলার ডাল আর পেঁপের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, তবেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি স্বাদ। ভালো করে নেড়ে দিতে হবে। ছোলার ডালটা তো আমার সেদ্ধ করাই আছে। পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আমি আর অল্প একটু জল দেব। 1 কাপ মতন জল দিলাম। পেঁপে দিয়ে ছোলার ডাল কিনে দেখুন পুরো রেডি হয়ে গেছে, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বাদাম ভাজা, চীনাবাদাম ভেজে আধ ভাঙা করে রেখে দিয়েছি। প্রত্যেকটা বাদাম কিন্তু আধ ভাঙা। সঙ্গে রেখেছি কিশমিশ আর রেখেছি 2 চামচ মতন চিনি। ছোলার ডাল এবং পেঁপেতে দুটোতেই কিন্তু চিনির খুব লাগে। এই পুরো জিনিসটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। মোটামুটি 2-3 মিনিট একটু ফুটে যাবে। এর পরেই দিয়ে দেবো যেটা ছোলার ডালে নামাবার সময় আমরা দিয়ে থাকি, সেটা হলো ঘি। এখানে আমি দেখুন 1 চামচ মতন ঘি ব্যবহার করছি। এই ঘিটা এবং বাদাম কিশমিশে কিন্তু ডালের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এখানে আপনারা চাইলে চীনাবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, ওতে আরোই বেশি ভালো হয়। ভালো করে একটু নেড়ে দেবো। নেড়ে এবং গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দেবো, তাহলে ঘিয়ের গন্ধটা উড়ে যাবে। পেঁপে দিয়ে ছোলার ডাল পুরো তৈরি হয়ে গেছে। কিশমিশ এবং বাদাম সহযোগে এই রান্নাটা হয়েছে। খুব বেশি মশলার কিন্তু এতে দরকার লাগে না। ডালগুলো দেখুন একটু এরকম গোটা গোটাই থাকবে, পুরো কিন্তু সেদ্ধ হয়ে গলে যাবে না। এই রান্নাটা লুচি, পরোটা, রুটির সঙ্গে খুব ভালো লাগে। নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন। আবার নিয়ে আসবো চাঁদ ক্রিয়েশনে একটা নতুন রান্না নিয়ে। নমস্কার।